মেরেছিস কলসির কোনা, তা বলে কি প্রেম দেব না? আই নিতাই, আই জগাই, আই মাথায়, একবার দুটি বাহু তুলে হরি বল বল। হরিদাস ঠাকুর এই দর্শন করে ছুটতে ছুটতে গেলেন গৌর হরির কাছে। গৌর হরির কাছে গিয়ে বলে উঠলেন, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, সর্বনাশ হয়ে গেছে গৌর হরি, গৌর হরি, সর্বনাশ হয়ে গেছে গৌর হরি। গৌর হরি, তুমি তাড়াতাড়ি চলো গৌর হরি, তুমি তাড়াতাড়ি চলো, দাদা নিত্যানন্দের অঙ্গে আঘাত করেছে, তুমি তাড়াতাড়ি চলো গৌর হরি। অমনি গৌর হরি ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছেন। কেমন পাষণ্ড, কেমন দুরাচারী আমার দাদার অঙ্গে আঘাত করে। অমনি গিয়ে দেখতে পেলেন দাদা নিত্যানন্দের কপাল বেয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। আর এই দৃশ্য দর্শন করে আমার গৌরচাঁদ থাকতে না পেরে সুদর্শন চক্রকে আহ্বান করলেন, এসো এসো সুদর্শন চক্র, যে আমার দাদার অঙ্গে আঘাত করেছে, যে পরম বৈষ্ণবের অঙ্গে আঘাত করেছে, তার মস্তক তুমি ছেদন করো। এসো সুদর্শন চক্র, নেমে এসো। নিত্যানন্দ বলে উঠলেন, এ তুই কি করছিস ভাই? সন্তান তো ভুল করবে, তুই যে কথা দিয়ে এসেছিস ভাই, তুই কি ভুলে গেলি? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিতে সংহার। এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিবে সবার। তুমি যে কথা দিয়েছো এই কলিযুগে তুমি অস্ত্র ধরবে না, তাহলে কেন তুমি সুদর্শনকে আহ্বান করছো? তুমি ফিরিয়ে দাও দাদা, তুমি ফিরিয়ে দাও ভাই, তুমি ফিরিয়ে দাও। তুমি যে বলেছো প্রেম দিয়ে জগৎকে, জগতের মানুষের হৃদয় শুদ্ধি করবে, দাও না গৌর, এদেরকে তুমি ক্ষমা করে দাও। গৌর হরি বললেন, মাধাই, আমার বুকে আয় মাধাই, আমার বুকে আয় জগাই, তোর একবার হরি বল বল, একবার বদনে বল হরি বল, একবার বল হরি বল, একবার বদন ভরে বল হরি বল, একবার বল, একবার বাহু তুলে বল হরি বল, বল হরি বল, একবার বাহু তুলে বল হরি বল, বল হরি বল। তাই ভক্তমণ্ডলী, এই নামের এত কৃপা, এত মহিমা বাবা, এই নাম করলেই আমরা মুক্তি পেতে পারি, কিন্তু সেই নাম আমরা করছি না, কৃপণতা বোধ করছি, লজ্জা বোধ করছি। আসুন না মা, যে নাম করলে উদ্ধার হতে পারি সেই নাম আজ আমরা সবাই মিলে একটু, আজকে বললে হবে না, বাড়িতে রোজ বলতে হবে মায়েরা। এই নামটা মুখস্থ করে নিন, ভুলে গেলে চলবে না। এই নাম করবেন, সারাদিনে কাজ করবেন আর বদনে নাম বলবেন। দেখি হাতগুলো তুলুন আবার সবাই, সবাই একসঙ্গে বলবো, সবাই একসঙ্গে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরি বল। রাম হরে হরে। বলুন সবাই, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম। আচ্ছা বদনে বলতে না পারেন, হাতে তো তালি দিতে পারেন, তাই একটু তালি দিন সবাই, এমন তালি দেবেন যেন আওয়াজ হয়। ওরে বাবা, না 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 এইভাবে নয়, তালে 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 তালি দাও, তালে তালি তালে তালে সবাই এগিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, জয় জয় হরিনাম কমিটি কি, নিতাই গৌর হরি বল। তাহলে আজকে লীলার নাম কি বলেছিলাম? সতী নর্মদা। একদিন মাগো দেবশ্রী নারদ বৈকুণ্ঠ ধামে গিয়ে তিনি কি করছেন? বৈকুণ্ঠ ধামে গিয়ে নারায়ণের চরণে প্রণাম করে বলছেন, প্রভু জগতে অনেক ভক্ত দেখেছি যারা সাধনা করে তোমার চরণ পেয়েছে। আচ্ছা প্রভু, জগতে কি এমন কোন নারী নেই যে ভক্তির দ্বারা সাধনার দ্বারা তোমার চরণ পেয়েছে? কত যোগী মুনি ঋষির কথা শুনেছি, কিন্তু এমন কোন নারীকে দেখলাম না যে নারী ভজনের দ্বারা তোমায় পেয়েছে। ভগবান বিষ্ণু বললেন, নারদ সত্যি কথা বলতে আমারও না জানা নেই এই জগতে কোনো ভক্তিমতী নারী আছে কিনা। তা নারদ, তুমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, তা তুমি একবার দেখে এসো না এই জগৎ সংসারে কোনো ভক্তিমতী নারী রয়েছে কিনা। যেই না বলে সমনি নারদ মুনি কি করলেন? নারায়ণের চরণে প্রণাম করে বিনা যন্ত্র হাতে নিয়ে চললেন মর্তের মাটিতে ভক্তিমতী রমণীর খোঁজে। চলুন আমরাও যাই মর্তের মাটিতে, আজকে নারদের সঙ্গে দেখি নারদ আজকে কি লীলা প্রকাশ করেন। তা নারদ কি করলেন? ছদ্মবেশে যাচ্ছেন। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। এই তাড়াহুড়ো করতে গেলেই না সব কাজে আমার গোলমাল হয়ে যায়। ভাবি তাড়াহুড়ো করবো না, কিন্তু কিছু করার নেই, হয়ে যায়। এই যে আমি নারদ রূপে যাচ্ছি,
তা আমি যদি এই রূপে মর্তের মাটিতে যাই, আমাকে তো দেখে সবাই চিনে ফেলবে, বলবে নারদ এসেছে, নারদ এসেছে, সবাই আমাকে দেখার জন্য ভিড় করবে, আর ভিড় ঠেলে ঠেলে নারী খুঁজতে আমার অনেক দেরি হয়ে যাবে। না না না, আমি এমন রূপে যাব, আমি সবাইকে চিনতে পারলেও আমাকে কেউ চিনতে পারবে না। দেখবেন বাবা, পুলিশ যদি পুলিশ ড্রেস পরে আপনাদের গ্রামে আসে, যারা খারাপ মানুষ তারা সাবধান হয়ে যাবে বাবা। আমার স্বামী তো পুলিশে চাকরি করে, এটা আমি জানি। ও বাবা, পুলিশ ড্রেস পরে গেলে কি হবে? যারা খারাপ কাজ করে, চুরি করে, অপরাধজনিত কাজ করে, তারা আগে থেকে সাবধান হয়ে যাবে, হয়ে যাবে না? কিন্তু বাবা, পুলিশ যদি সাদা পোশাকে যায়, সিভিল ড্রেসে যদি আপনাদের এই মুহূর্তে গ্রামে ঢুকে যায়, আপনারা কি বুঝতে পারবেন কে পুলিশ আর কে পাবলিক? কি মা বুঝতে পারবেন? তাহলে পুলিশ যদি সাদা পোশাকে আসে, তাহলে সহজে চোর অপরাধী ধরা যায়। তাই নারদ চিন্তা করলো আমাকেও সিভিল ড্রেসে যেতে হবে, নারদ ড্রেসে গেলে হবে না, কারণ আমাকে দেখে সবাই ভালো সেজে যাবে, তাই আমাকে ছদ্মবেশে যেতে হবে। তাই বাবা নারদ কি করলেন? ছদ্মবেশ ধারণ করলেন, বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে হাতে একটা লাঠি নিয়ে নারদ চলেছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। উলুধ্বনি মায়েরা, হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ। রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। নিতাই গৌর হরি হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। এই তোরা হাসাহাসি করছিস কেন? আমার পিছনে লেগেছিস কেন? এই তোরা হাসছিস কেন আমাকে দেখে? আবার বুড়ো বলছিস কেন? এ বুড়ো, এই বাচ্চা বাচ্চার মতো থাকবি, বাচ্চা এই বুড়োর কৈফত নিয়ে আবার বুড়ো। এই আমি বুড়ো, তুই বুড়ো, তোর বাবা বুড়ো, তোর দাদু বুড়ো। এই তোরা যে আমাকে বুড়ো বলছিস, আমার কাঁচা ধরে টানছিস, আমাকে বিরক্ত করছিস, এই তোরা আমার মতো বুড়ো হবি না? এ বুড়ো, তোরা আমার মতো বুড়ো হবি না? এই তোরা জানিস না বুড়োকে দেখে বুড়ো বলতে নেই? এ ভাই, এ ভাই, এই বুড়োকে দেখে কি বলবো তাহলে?
বুড়োকে দেখে বুড়ো বলবো না তো কি বলবো? আসলে এদেরকে কি বলবো বলুন? এরা তো স্কুলে যায় খিচুড়ি খাবার লোভে, পড়াশোনার জন্য মোটেই যায় না। আসলে এদেরকে কি দোষ দেব? এদের বাবা মাই এদেরকে ঠিক শিক্ষা দিতে পারে না। এরা জানে না বুড়োকে দেখে বুড়ো বলতে নেই। এ ভাই ধরি দে। ভক্তমন্ডলী মায়েরা নারদকে দেখে মর্তের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা হাসাহাসি করছে। কে নারদের ধুতি টেনে খুলে দিচ্ছে, কে লাঠি ছাড়িয়ে নিচ্ছে, মানে বিভিন্ন রকম ভাবে বিরক্ত করছে। কি বাড়িতে দাদু থাকলে নাতি নাতনিরা কি করে? করে না এরকম? তা দেখুন নারদ ভাবছে এদেরকে কি শিক্ষা দেব। আসলে মা বড়দের দেখে তো ছোটরা শিখে। বড়রা যদি আচরণ করানো না শেখায় বাচ্চারা শিখবে কি করে? যেমন মা এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে কীর্তন শুনতে গিয়েছে, জানেন তো? কীর্তন শুনতে গিয়ে বাবা তার ছেলেকে ডেকে বলছে, খোকা তোকে বাড়িতে কি বলে এসেছিলাম? তোকে বাড়িতে কি বলে এসেছিলাম? তোকে বাড়িতে বলেছিলাম কীর্তন শুনতে যাচ্ছিস, কীর্তন শুনতে গেলে আবার ওই শুধু চুপ করে দাও। এই তোকে বলেছিলাম না কীর্তন শুনতে যাচ্ছিস, কীর্তন শুনতে গেলে আসনে বসার সময় প্রণাম করে বসবি। তা তুই কি করলি? এসে দুম করে বসে বললি প্রণাম কর, প্রণাম প্রণাম। এই মাথা ঠুকিয়ে প্রণাম কর। ভক্তমন্ডলী মায়েরা যেই না প্রণাম করাতে গেলেন ছেলে কিছুতেই প্রণাম করছে না। আর যখন প্রণাম করছে না বাবা মেরেছে একটা চড়। আর যেই চড় মেরেছে বাবা অমনি ছেলে চিৎকার করে কাঁদছে। এক ভক্ত মন দিয়ে কীর্তন শুনছিল, তার কীর্তন শোনাতে ব্যাঘাত ঘটেছে। অমনি ভক্ত উঠে এসে বলছে, বাবু এই যে তখন থেকে দেখছি ছেলেটাকে মারছো কেন? বলে দেখুন না বাবু, তখন থেকে বলছি প্রণাম কর প্রণাম কর প্রণাম কর, কিছুতেই করছে না, সেই জন্য তো মারলাম। এই চুপ করে বস, এই চুপ করে বস। অল্প দিনে পেকে গেলে যা হয় অবস্থা। তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তখন সেই ভক্ত বলছে, বাবা তুমি যে ছেলেকে প্রণাম করানোর জন্য এত মারধর করছো, তা তুমি কতবার প্রণাম করেছো? যেই না বলেছে তুমি কতবার করেছো, এইবার মাগো ছেলের বাবা বলে, আসলে সত্যি কথা বলতে কি আমি তো জিন্সের প্যান্ট পরে আছি, ভাঁজ হচ্ছে না, তাই প্রণাম আমি করছি না। তখন ভক্ত বলে, শোনো তোমার ওই জিন্সের প্যান্ট যদি ভাঁজ না হয় ওই রক্ত মাংসের দেহটা ভাঁজ হবে কি করে? আরে বাবা আগে নিজে প্রণাম করো, ওই বাচ্চা ছেলেটাকে বলতে হবে না, সে তোমার দেখা দেখে আপনা আপনি প্রণাম করে নেবে। বড়দের দেখেই ছোটরা শিখবে। তা যা গোরা বাচ্চা ছেলে যা করছে করুক, ওদের দিয়ে লক্ষ্য দিয়ে লাভ নেই। আমি এখন যার খোঁজে এসেছি তার খোঁজে যাই। তাই নারদ মুনি আবার এগিয়ে যাচ্ছে আর বদনে গাইতে গাইতে যাচ্ছে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ
রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। ভক্তমণ্ডলী, আজকে নারদ মুনি ছদ্মবেশে মর্তের মাটিতে গেলেন সতী রমণীর খোঁজ করতে, যার মধ্যে আছে ভক্তি, যার মধ্যে আছে ভালোবাসা, যার মধ্যে আছে সরলতা। কিন্তু বাবা অনেকবারই খোঁজ করলেন, খুঁজে দেখলেন, কিন্তু কোন রমণীর মধ্যে এতটুকু ভক্তির লেশ নারদ মুনি দেখতে পাচ্ছে না। বাবা দেখছে কোন নারী ভোরবেলায় উঠেই গুরুজনের কি হচ্ছে এখানে, কোথায় যাচ্ছ দল বেঁধে? হ্যাঁ কটা বাজছে টাইমটা দেখছেন তো? লেটে কীর্তন জোড়া হয়েছে, তা আমরা কি করব? আমরা তো সকাল থেকে এসেছি। আপনাদের যদি দেরি করে আসর দেওয়া হয় তাতে কি আমাদের দোষ? নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধে রাধে, জয় রাধে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই মুহূর্তে শুরু হতে যাবে সেই মুহূর্তে যদি আপনারা এত আনমনা হয়ে যান তাহলে কি করে হবে? কীর্তনের মধ্যে তো কথা থাকবেই, যে কথাগুলো না শুনলে আমরা বুঝতে পারবো না, কথা তো থাকবেই। এত অধৈর্য হলে কি হবে মা? একটা রাত না হয় ভগবানের নাম শুনে আপনারা জেগেই রইলেন, একটা রাত না হয় একটু দেরি করে ঘুমোবেন, একটা রাত না হয় ধুলার উপরে ধুলো মাখা চটে বসবেন, তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছেন? কারণ আমরা বারবার দাদা ভাইদের, কমিটি দাদাদের বলেছিলাম যে একটু সন্ধ্যা করে আসরটা দেবেন, কিন্তু দাদা ভাইরা দেরি করলেন যে না, আমাদের একটু আগে একটু কাজ আছে, কীর্তন আছে, ওনারা একটু গাইবেন, তারপর আপনারা উঠবেন। আমরা কিন্তু অনেকবার অনুরোধ করেছিলাম যে তাড়াতাড়ি আসর দিন, কারণ আমরা জানি প্রত্যেকদিন আমরা কীর্তন গান করি, শুধু আজকে নয়। আমরা মাঘ মাস থেকে প্রত্যেকদিন আমাদের কন্টিনিউ প্রোগ্রাম, কোনোদিন ছুটি নেই, প্রত্যেকদিন কীর্তন হচ্ছে। তা মায়েরা, আমরা জানি কোন টাইমে কীর্তনটা দিলে মানুষের শোনার এনার্জি থাকবে, তখন আপনি সময়ের মধ্যে আপনি যাই কথা বলুন মানুষ গ্রহণ করবে। কিন্তু অসময় হয়ে গেলে কলিযুগের মানুষের ধৈর্য খুবই কম, বিশেষ করে হরিনামের প্রতি। হরিনামে মানুষের চাহিদা নেই, আগ্রহ নেই, ধৈর্য নেই। আর ধৈর্য যেখানে থাকে না সেখানে কোনো কাজই ভালো হয় না। তাই রাত্রি আপনাদের হয়েছে, হবে, রাত্রি হয়েছে, হবে মা। তাই মায়েরা, আজকের দিনটা একটা তো দিন, আগামীকাল তো আর কীর্তন হবে না, হবে? তাহলে বছরে একটা দিন একটু হরিনাম করুন, হরিনাম শুনুন। নাম শুনলে আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগবেই জাগবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। নিতাই গৌর হরি হরি বল। চলুন, যেমন নারদ মুনি পথে নেমেছে, তাকে যেমন অনেকে অনেক কথা বলছে, তেমনি বাবা আজকে যারা কীর্তনের আয়োজন করেছেন তাদেরকেও অনেক কথা অনেকে শোনাবে। কে বলবে ভালো হয়নি, কে বলবে দল ভালো নয়, কে বলবে কীর্তন ভালো নয়, অনেকে অনেক কথা বলবে। কিন্তু যারা কর্ম করে, যারা কর্ম করায়, তারা জানে যে একটা কর্ম করতে গেলে কতটা কষ্ট করতে হয়, কতটা চারিদিক লক্ষ্য করে কাজ করতে হয়। দেখবেন যারা কর্ম জীবনে করে না আর জীবনে করাবেও না, তারা বাইরে দাঁড়িয়ে অনেক কথা বলে। মাঠের প্লেয়ার যখন মাঠে খেলা করে, পাবলিক দেখবেন অনেকে অনেক উত্তেজিত হয়ে যায়, অনেক কথা বলে। কিন্তু যারা ফিল্ডে খেলা করে তারা জানে কিভাবে খেললে গোলটা দেওয়া যাবে,
কিভাবে খেলতে হবে। কোনো প্লেয়ার চাইবে না বাবা যে তার খেলাটা খারাপ হোক, সবাই চাই জিততে, কেউ হারতে চায় বাবা, কেউ হারতে চায় না। সবাই আমরা জেতার জন্য যুদ্ধ করি, লড়াই করি, কেউ আমরা হারতে চাই না। তদনুরূপ আমরাও অনেক আশা করে এসেছি আপনাদেরকে হরি কথা শোনাবো বলে। তাতে যদি আপনারা অধৈর্য হয়ে পড়েন, তাতে যদি আপনারা মনে করেন অনেক রাত হয়ে গেছে, এখনো কি বকবক করছেন, বকবক একটাও কথা বলিনি বাবা। যেটুকু কথা বলছি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, হয়তো সেটা হাসির ছলে। কারণ বাবা, আসকে অনেক রকমের শ্রোতা থাকে। কেউ চায় তত্ত্ব শুনতে, কেউ চায় নৃত্য দেখতে, কেউ চায় গান শুনতে, কেউ চায় হাস্যরস শুনতে, আবার কেউ চায় কৃষ্ণ বলে একটু কাঁদতে। 5 রকমের রস নিয়ে একজন কীর্তনিয়া কীর্তন করে, যেখানে 5 রকমের থাকবে, যেখানে কান্নাও থাকবে, আনন্দও থাকবে, নৃত্যও থাকবে, হাসিও থাকবে, সব রকমের থাকবে। তার জন্য ধৈর্য রাখতে হয়, তার জন্য ধৈর্য ধরতে হয়। দেখবেন যাত্রা শুনতে গেলে প্রথমেই যখন যাত্রা শুরু হয় তখন আপনার ভালো লাগবে না, কি বলছে কি করছে, কিন্তু আপনি ধীরে ধীরে শুনুন, একটু ভেতরে ঢুকুন, তারপর বুঝতে পারবেন যে কি হলো। তদনুরূপ কীর্তন, কীর্তন হলো আরো উচ্চ মার্গের জিনিস। আজকে আমার দাদা ভাইরা বলেছে এই লীলাটা শোনার জন্য, তাই এই লীলাটা যেমন ভাবে আছে তেমন ভাবে আমি গাইবো, অন্যরকম ভাবে নয়। আমি অনেক লীলা জানি, কিন্তু দাদা ভাইরা বললেন এটাই গাইতে হবে। আমাদের ইচ্ছা ছিল অন্য কোনো লীলা আপনাদের শোনাবো, বৃন্দাবন লীলা বলুন, ভক্ত চরিত্র বলুন, কিন্তু ওনারা বললেন এই লীলা গান। তাই লীলার মাঝখানে যা আছে সেটাই তো আপনাদেরকে শুনতে হবে। তাতে যদি রাত্রি অভারও হয়ে যায় তাতে আমার কিছু করার নেই। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, আজকে নারদ মুনি কি করছেন, চারিদিকে খোঁজ করছেন সতী রমণী কোথায়, কোথায় আছে সতী রমণী। চারিদিকে খোঁজ করতে 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 হঠাৎ নারদ মুনি দেখতে পেলেন এক অপূর্ব সুন্দর নারী গাছ থেকে ফুল তুলছে আর বদনে কৃষ্ণ নাম গাইছে। নারদ বললেন, সকাল থেকে কত নারীকে দেখেছি, কারো মধ্যে এতটুকু ভক্তির লেশ খুঁজে পাইনি। দেখলাম কে সকাল বেলায় স্বামীর সঙ্গে ঝগড়া করছে, কে বাসি কাপড়ে বসে সেবা করছে, কে বা পরের দ্রব্য চুরি করছে, কেউ বা পরচর্চা করছে, কিন্তু এইমাত্র একজন নারীকে দেখলাম যে কিনা বদনে কৃষ্ণ নাম গাইছে। আহারে, না জানি এই রমণীর মধ্যে আরো কত কি গুণ আছে। না 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 না, এই সেই রমণী। এইমাত্র একজনকে দেখলাম যে কিনা ভগবানের নাম গুণ কীর্তন করছে। আমাকে জানতেই হবে এর মধ্যে আর কি কি গুণ আছে, আমাকে দেখতেই হবে। তাই মায়েরা, নারদ মুনি ওই রমণীকে লক্ষ্য রেখেছেন। ওই রমণী কি করছেন, গাছ থেকে ফুল তুলছে, আর ফুল তুলে যেই না নিজের গৃহ পথে গমন করলেন, নারদ মুনি ছদ্মবেশে রমণীর পিছন পিছন চললেন। আর যখনই রমণী ফুলের ঝুড়িটা ঘরের মধ্যে রেখে যেই না গৃহ মাঝে গমন করলেন, অমনি নারদ মুনি সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করে দিলেন। ওই গৃহের দ্বারে দাঁড়িয়ে নারদ মুনি চিৎকার করে বলে উঠলেন, মরে গেলাম, মরে গেলাম, ও গো বাড়িতে কে আছো, আমায় একটু জল দেবে, একটু জল, একটু জল। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। ও রমণী, একটু জল দাও, রমণী একটু জল দাও, একটু জল, একটু জল, একটু জল। যেই না ব্রাহ্মণের চিৎকার শুনতে পেয়েছে, ওই রমণী ছুটে এসে করজোড় করে বললেন, আসুন আসুন ব্রাহ্মণ ঠাকুর,
আপনি ভেতরে আসুন, আসন গ্রহণ করুন, আমি এক্ষুনি আপনার সেবার আয়োজন করছি, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি, আপনি আসন গ্রহণ করুন। না 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 না, আসনের নাহি গো প্রয়োজন, একটু জল দিলে রাখিব জীবন। রমণী রমণী, একটু জল দাও, একটু জল, একটু জল, একটু জল। ঠিক আছে বাবা, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই বলে যখনই জল আনবার জন্য রমণী চরণটা বাড়িয়েছে, ঠিক ওই মুহূর্তে ওই রমণীর স্বামী 6 মাস তপস্যায় গিয়েছিলেন বাবা। 6 মাস তপস্যায় গিয়ে 6 মাস অনাহারে অভুক্ত অবস্থায় কাটিয়ে ঠিক ওই মুহূর্তে এসে ডাক দিলেন, অনুসুয়া 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 আমায় শীঘ্র করে কিছু খেতে দাও অনুসুয়া, আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমায় শীঘ্র করে কিছু খেতে দাও। আহ, আমায় বড্ড ক্ষুধা লেগেছে অনুসুয়া, আমায় শীঘ্র করে কিছু সেবা দাও অনুসুয়া, শীঘ্র করে কিছু সেবা দাও। একদিকে ব্রাহ্মণ চিৎকার করে বলছেন, মরে গেলাম, একটু জল দাও, একটু জল, একটু জল। একদিকে স্বামীর চিৎকার আর একদিকে ব্রাহ্মণের চিৎকার। এইবার বলুন তো মায়েরা, ওই রমণী আগে কার সেবা দেবে? কি গো, আগে ব্রাহ্মণের সেবা দেবে নাকি আগে স্বামীর সেবা দেবে? কার সেবা দেবে? দেখুন মা, আজকে মাতা অনুসুয়া কি করছেন? আমাদের কাছে সব থেকে মূল্যবান হলো মা স্বামী, তাই তো? একজন নারীর কাছে তার সব থেকে বড় দেবতা কে? স্বামী। তাই রমণী কি করলেন? যেই না ব্রাহ্মণের স্বামীর চিৎকার যখনই পেলেন, অমনি সব কাজ ফেলে রেখে ছুটে গিয়ে স্বামীর হাতটা ধরে স্বামীর সেবা দেবে বলে অমনি নিয়ে চললেন। আর যেই না স্বামীর হাতটা ধরে স্বামীর সেবা দেওয়ার জন্য ব্যাকুল হলেন, সঙ্গে সঙ্গে ছদ্মবেশে নারদ মুনি বলে উঠলেন, হে রমণী, তুমি আগে আমার সেবা দাও, আমি ব্রাহ্মণ সারাটা জীবন করেছি ভজন আর পূজন, তুমি আগে আমার সেবা দাও রমণী, তুমি আগে আমার সেবা দাও, নইলে নইলে আমি তোমাকে অভিশাপ দেব। ব্রাহ্মণ ঠাকুর, আপনি আমাকে অভিশাপের ভয় দেখাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার অভিশাপকে ভয় পাই না। আমার কাছে আগে আমার স্বামী, তারপর আপনি। আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার স্বামীর সেবা দিয়ে আপনার সেবার আয়োজন করব। আপনি একটু ধৈর্য ধরুন, আগে আমি আমার স্বামীর সেবা দিই। ভক্তমণ্ডলী যখনই বলেছে আগে স্বামীর সেবা দেই, নারদ মুনি অন্তরে খুশি হচ্ছেন বাবা।
কারণ ওই রমণীর স্বামী ভক্তি দেখে নারদ মুনি অন্তরে খুশি, কিন্তু বাইরে রাগ দেখাচ্ছেন, ক্রোধ দেখাচ্ছেন। তিনি চাইছেন দেখি সত্যি সত্যি ওই রমণী আমার কথা শুনে স্বামী সেবা বন্ধ করে দেয়, নাকি সত্যি সত্যি অন্তর থেকে রমণী স্বামীর সেবা করে। তাই মুখে বলছেন, না 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 না, আগে তুমি আমার সেবা দাও, নইলে আমি তোমায় অভিশাপ দেব। আগে তুমি আমার সেবা দাও রমণী, আগে তুমি আমার সেবা দাও। ব্রাহ্মণ, আপনি একটু অপেক্ষা করুন, আমি তো বললাম স্বামীর সেবা দিয়েই আমি আপনার সেবা দেব। এই বলে নারদ মুনিকে অপেক্ষা করতে বলে দিয়ে ওই রমণী চললেন মাগো স্বামীর সেবা করতে। নারদ মুনি ভাবছে বাবা 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 বাবা, এত স্বামী ভক্তি, ব্রহ্ম অভিশাপকে ভয় পায় না, এত স্বামীর প্রতি তার ভক্তি। আচ্ছা বেশ, দেখি আমিও অপেক্ষা করব, আমিও দেখব স্বামীর সেবা করার পর আমার সেবা কেমন ভাবে করে। তাই বাবা নারদ মুনি দুয়ারে বসে রইলেন আর অনুসুয়া স্বামীর সেবা করতে লাগলেন।